ইডেন গার্ডেন্স, যেখানে এক মাস আগেও গ্যালারিতে ঢুকতে হিমশিম, আর আজ গ্যালারি এক প্রকার ফাঁকা। বেঙ্গল প্রো টি-20 লিগ চলছে, তাও দর্শক নেই। প্রশ্ন, বাঙালির কি আর ক্রিকেটে আগ্রহ নেই? 11ই জুন থেকে শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-20 লিগের দ্বিতীয় মরশুম। এক জমকালো উদ্বোধনে সুনিধি চৌহান পারফর্ম করলেন, তারপর বল গড়ালো ইডেনের সবুজ ঘাসে। পুরুষদের ম্যাচ হচ্ছে ইডেনে, আর মহিলাদের খেলা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মুর্শিদাবাদ কিংস, মেদিনীপুর উইজার্ডের মতো দলগুলো দুর্দান্ত পারফর্ম করলেও গ্যালারিতে যেন শুধুই শূন্যতা। এমনিতেই কলকাতা আইপিএল ফাইনাল হোস্ট করতে পারেনি, সেটা হয়েছে আহমেদাবাদে। তবে এক মাস আগে নাইট রাইডার্সের হোম ম্যাচে এই ইডেন গার্ডেন্সেই দর্শক গ্যালারি ছিল ঠাসা। কিন্তু এবার সিএবি বিনামূল্যে প্রবেশের সুযোগ দিল গ্যালারিতে গোনা যায় মাত্র কয়েকশো মানুষ। প্রশ্ন উঠছে, এই প্রজন্ম কি বাংলার ক্রিকেট নিয়ে আর আগ্রহী নয়? হারবার ডায়মন্ডসের অধিনায়ক মনোজ তিওয়ারি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, যত খেলা প্রেমীরা আছেন আপনারা প্লিজ সময় বার করে একটু খেলা দেখতে আসুন। কেন খেলাটা আমার জন্য দেখতে আসবেন না, আসুন। এই আমাদের প্রতিভা, যারা তরুণ প্রতিভা আছে তাদেরকে অবশ্যই এনকারেজমেন্টের দরকার আছে। আপনারা নিজের কাজকর্মগুলো অবশ্যই শেষ করবেন, তারপরে অবশ্যই আসুন। কেন এনকারেজমেন্ট ছাড়া এই পৃথিবীতে আর কিছু করা যায় না। এই ইয়াংস্টারদের দরকার, ফ্রি এন্ট্রি আছে, কারোর ওপরে চাপ লাগবে না। আর এসে যদি আমাদের টিমের দিকে যদি সাপোর্ট করো, তাহলে আমরা ফ্রিতে ইলেকট্রল, ফ্রিতে জল, আর যদি কেক হয়। সত্যিই তো, খালি সেলিব্রিটি ক্রিকেট নয়, ঘরোয়া প্রতিভা থেকে উঠে আসে পরবর্তী রোহিত, গিল বা শামি। তাহলে কোথায় সেই উন্মাদনা? এখন সময় প্রশ্ন তোলার, ক্রিকেট কি শুধুই গ্ল্যামার আর সেলিব্রিটিদের খেলা হয়ে দাঁড়াচ্ছে? ঘরোয়া ক্রিকেটের প্রতি সমর্থনের অভাব ভবিষ্যতের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তা আমরা কি বুঝছি? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি কি ইডেনে যাবেন বেঙ্গল প্রো টি-20 দেখতে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন ফুটে উঠুক বাংলার খেলাধুলার প্রতিটি দিক। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।